হাই এভরিওয়ান। এনইপির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা ব্যবস্থার মধ্যে এনইপি চালু করেছে এবং আমরা বিভিন্ন কলেজগুলি এনইপির মাধ্যমে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রী ভর্তি করছি। আমাদের ভর্তির জন্যে অলরেডি আমরা ফর্ম ফিল আপ শুরু করেছি। আমি ডক্টর সৌরভ কুমার নাগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ অ্যান্ড দ্য ডিপার্টমেন্টাল হেড অ্যাট ওন্দা থানা মহাবিদ্যালয় আন্ডার বাঁকুড়া ইউনিভার্সিটি। আজকের এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে এনইপির মাধ্যমে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনলাইনে অনেক ছেলেমেয়ে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, কারণ উচ্চশিক্ষার যে স্ট্রাকচারটি এতদিন ধরে ছিল সেই স্ট্রাকচারটি এখন পাল্টে গেছে। আমাকে রিসেন্টলি কিছু ছেলে মেয়ে ফোন করেছিল যারা পাস কোর্সে ভর্তি হতে চায়, অর্থাৎ প্রোগ্রামে ভর্তি হতে চায়, এবং ফর্মটা দেখে তারা বুঝতেই পারেনি যে এই ফর্মটা তাদের জন্য কিনা, এবং তারা ফর্মটা ফিল আপ করেনি। তাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের ফর্ম কখন দেয়া হবে? প্রথমেই বলে রাখি, এই বছরে পাস কোর্স বলে কিছু নেই। আসলে এনইপিতে পাস কোর্স বলে কিছু নেই। কাজেই আমাদের উচ্চশিক্ষার যে চিরাচরিত ধারণা ছিল যে অনার্স এবং পাস কোর্স, সেই ধারণাটি আমাদেরকে ছাড়তে হবে। আমাদের আগের মতনই আমাদের 3 বছরের পড়ার সুবিধা রয়েছে, কিন্তু এনইপিতে উচ্চশিক্ষায় আরেকটি বছর যোগ হয়েছে, যদিও পুরো বিষয়টি অপশনাল, এবং এটা ডিপেন্ড করবে একটি ছাত্র বা ছাত্রীর প্রাপ্ত নাম্বারের উপরে। সে 4র্থ বছর পড়তে পারবে না পারবে না। আমি সেগুলো পরের বিষয়, সেগুলোতে পরে যাব। আপাতত বিষয় হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার এবং আমরা কিভাবে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হব। প্রথমেই বলে রাখি যে আমাদের কলেজের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা 10ই জুলাইয়ের মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করো, এবং রেজিস্ট্রেশনের কোনো ফিজ নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে। তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখবে যে কতগুলো ডকুমেন্টস তোমাদের লাগছে। আমি সেই ডকুমেন্টসগুলো আগে বলে নিই, তোমরা সেগুলো আগে স্ক্যান করে রাখো হাতের কাছে, যাতে করে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের সুবিধা হয়। প্রথম ডকুমেন্টটি হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ ছবি। এটাকে স্ক্যান করবে এবং এটার সাইজ যেন 30 কেবির বেশি না হয়, তাহলে কিন্তু ওয়েবসাইট নেবে না। দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে তোমার সিগনেচার। একটি কাগজে সই করে, ফুল সিগনেচার সই করে তোমরা স্ক্যান করো, এবং স্ক্যান করে পরে সেই স্ক্যান ডকুমেন্টটি একটি ফোল্ডারে সিগনেচার বলে লিখে রেখে দাও, এবং দেখবে সেটার সাইজও যেন 20 কেবির বেশি না হয়। এছাড়া লাগবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ক্যান কপি, মাধ্যমিকের মার্কশিটের স্ক্যান কপি, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের স্ক্যান কপি এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের স্ক্যান কপি। এছাড়াও আরও 2টো ডকুমেন্ট লাগবে, যেটা এখন অপশনাল, ম্যান্ডেটরি নয়। এগুলো ছাড়াও তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। সেই 2টো হচ্ছে, এক তোমার আধার কার্ডের স্ক্যান কপি 1, আর 2 হচ্ছে তোমার স্কুল লিভিংয়ের স্ক্যান কপি। যদি এই 2টো ডকুমেন্ট তোমার কাছে এখন না থাকে তাহলেও অসুবিধা নেই, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু তোমরা যখন ফিজিক্যালি ভেরিফাই করতে আসবে কলেজে, তখন কিন্তু তোমাদের স্কুল লিভিংয়ের অরিজিনাল এবং আধার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। যারা রিজার্ভড ক্যান্ডিডেট, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডাব্লিউএস বা পিএইচ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্ক্যান কপি লাগবে অফ ইওর রিজার্ভেশন সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলি তোমাদেরকে এখন আলাদা করে রেডি করে রাখতে হবে। তাহলে আমি আরেকবার বলে দিই, তোমার পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার, স্কুল লিভিং এবং রিজার্ভেশন সার্টিফিকেট। অর্থাৎ তোমার 9টা টোটাল ডকুমেন্টস হলো। এরপরে আগেই বলেছি যে তোমাদের এখানে পাস কোর্স নেই, এনইপিতে কোনো পাস কোর্স নেই। তোমাদেরকে একটা মেজর, একটা মাইনর প্রাইমারিলি চুজ করতে হবে। এরপরে আরও তোমাদের 4টে সাবজেক্ট আছে। সেই 4টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তোমাদের মেজর ধরে হবে, যেটা এসিসি বলা হচ্ছে। একটা কম্পালসারি সাবজেক্ট আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, ইত্যাদি ইত্যাদি। তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারে 6টা পেপার হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, আমি এই ভিডিওর সাথে ফর্ম ফিল আপ করার সুবিধার জন্য একটি
ভিডিও অ্যাটাচ করছি, যেটা তোমার অ্যাকচুয়ালি স্ক্রিন ক্যাপচার করে করা হয়েছে। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করতে পারবো। এবং এখানে বলে রাখি যে প্রথমেই তোমাকে 3টি মেজর সাবজেক্ট চুজ করতে হবে। আমাদের কলেজে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেটার অপশন থাকবে, এবং তার মধ্যে তোমাকে 3টি মেজর সাবজেক্ট চুজ করতে হবে। এবং সেই 3টি মেজর সাবজেক্টের মধ্যে হয়তো তুমি মেধা অনুযায়ী 3টেও পেতে পারো, 2টোও পেতে পারো, 1টাও পেতে পারো, আবার এমনও হতে পারে যে তুমি কোনোটাই পেলে না, তো ওয়েটিং লিস্টে থাকলে। তো সেটা মেধা অনুযায়ী তোমাদের যখন মেধা তালিকা বেরোবে সেখানে তুমি দেখতে পাবে যে তোমার পজিশন কোথায়, তোমার নাম কোথায় রয়েছে, এবং সেই অনুযায়ী তোমাকে ফাইনালাইজ করতে হবে যে তুমি কোন মেজর সাবজেক্টটা নিয়ে পড়বে। এবং সেই অনুযায়ী তুমি ওখানে সাবজেক্ট সিলেকশন যখন হবে সেকেন্ড ফেজে অ্যাডমিশন মানে রেজিস্ট্রেশনের পর, তখন তোমাকে সাবজেক্ট সিলেকশন, অ্যাডমিশন ফিজ, সাবমিশন এসব করে তোমাকে ফাইনালি অ্যাডমিশন নিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আমাদের যে অ্যাডমিশনের যে নোটিফিকেশন বেরিয়েছে, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভোকেশনাল স্ট্রিমে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করেছো তারাও কিন্তু তোমরা এই লেভেলে পড়তে পারবে, অর্থাৎ তোমরা ইউজি লেভেলে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং কোন ভোকেশনাল স্ট্রিম, কোন সাবজেক্ট নিতে পারবে, কী ধরনের স্ট্রিমে যেতে পারবে, সেটা আমাদের নোটিশে ডিটেলসটা তার দেওয়া আছে। তোমরা যদি নোটিশটা ভালো করে দেখো, তোমরা তার ডিটেলসটা নোটিশে দেখতে পাবে। এছাড়াও যদি তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের ওখানে একটা ইমেল আইডি দেওয়া আছে হেল্প ডেস্কের, তোমরা ওখানে মেল করতে পারো, তোমরা বাংলাতেও লিখতে পারো, এবং সেখানে ওই হেল্প ডেস্ক থেকে তোমাকে তোমার উত্তর দেওয়া হবে। এবং অবশ্যই তোমরা মেলের মধ্যে তোমাদের ফোন নাম্বারটা মেনশন করবে, যাতে করে আমরা প্রয়োজনে তোমাদেরকে বাই ফোনও কন্ট্যাক্ট করতে পারি। আরেকটা কথা বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা যে ফোন নাম্বারটা দিচ্ছ ফর্ম ফিল আপের সময়তে চেষ্টা করবে এমন একটা ফোন নাম্বার দেওয়ার যেটা তুমি কখনো পাল্টাবে না, একটা পার্মানেন্ট নাম্বার। কারণ তোমার এই 3 বছরে অনেক কিছু, অনেক ডকুমেন্টস, অনেক আইডি, পাসওয়ার্ড, সমস্ত কিছু কিন্তু ওই ফোন নাম্বারে আসবে। ওকে, তো সবাইকে শুভেচ্ছা, তোমরা ফর্ম ফিল আপ করো, যে কোনো অসুবিধা হোক তোমরা হেল্প ডেস্কে যোগাযোগ করো। ধন্যবাদ।